আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই আছো। আলহামদুলিল্লাহ আমি বলছি গাইস, আমি আজকে তোমাদেরকে মজার মজার কিছু পড়াশোনা করাবো। মানে তোমরা তো আমাদের তো অনেক পড়াশোনা করতে বিরক্ত লাগে, কিন্তু আমার ক্লাস করতে তোমাদের অনেক মজা লাগবে। আমার মতো মানে তোমাদেরকে যাও আজকে ইংরেজি সাবজেক্ট পড়বো, কারণ আমরা বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু ইংরেজিতে কাঁচা, একদম ইংরেজিতে আর ম্যাথে। তো চলো আমি তোমাদেরকে আজকে ইংরেজি করাবো। সো আমি গ্যারান্টি সহকারে বলছি যে আমার মতো ইংরেজি কেউ তোমাদেরকে ক্লাস করাতে পারবে না। সো চলো শুরু করা যাক। তো ফার্স্টে হলো যে ইংরেজি, চলো মাদার অর্থ কি? মা, এটা তো সবাই জানি। তো মানে মামার ইংরেজিটা কি, এটা কিন্তু অনেকে জানে না। সো মাদার অর্থ কি? মামা। ঠিক বলেছি তো? তারপর টি অর্থ কি? চা, টিটি, চাচা। তারপরে হইলো যে নো অর্থ কি? না। তো নুন অর্থ কি? না না। দেখেছো গাইস, আমি বলেছিলাম না আমার মতো তোমাদেরকে কেউ পারবে না, কেউ না। আমি কমেন্টে এসে আমাকে হার্ড ইমোজি দিয়ে যাও তাড়াতাড়ি। তো আরেকটা আর আসে। সো গাইস, আমার তোমরা তো জানো যে আমার পরীক্ষা চলতেছে। তো আমাকে মানে প্রশ্ন করা হয়েছে যে প্রতিবেশী কাকে বলে, মানে সমাজ পরীক্ষা দিন আর কি। এবার আমি বেশি কিছু না ভাবে একটু করে ভাবলাম, বেশিক্ষণ না একটু করে ভাবলাম, মানে এটা আমাদের সাবজেক্টে ছিল না, তারপরে বলেছি। কিন্তু আমি কি লিখছি জানো? প্রতিবেশী কাকে বলে এটা আমি হাড়ে হাড়ে টের পাই। তো আমি লিখে দিয়ে আসছি, শুনে কম বানাই বেশি, তার নাম প্রতিবেশী। একদম ঠিক করছি না গাইজ? বলো তো তোমরা আমার আনসারটা কেমন হয়েছে? তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা, বুঝছো? হ্যাঁ, আল্লাহ কারিও করতে জানো কি হয়েছে? মানে চুল আমি সবসময় ছাড়া রাখতে পছন্দ করি, বাট আমাকে আমার মানে চুলগুলো থেকে আমার কিন্তু গরম লাগে, আমার 14 গোষ্ঠী। তো তার জন্য এখন থেকে আমি কী করি জানো? একদম হিজাব পরে বসে থাকি, কারোর গরম লাগবে না। গাইস, আজকে তো তোমাদেরকে অনেক মজার কাহিনী শোনাইলাম, আবার একটা ইংলিশ ক্লাসও করাইছি। তোমাদের কেমন লাগছে কমেন্ট করো তাড়াতাড়ি। সো এতটুকুই, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।